তবে এই বছর কিন্তু মনস্কামনা যদি পূর্ণ করতে হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ডেফিনেটলি আসতে হবে, কেননা এখানেই হচ্ছে তিরুপতি বালাজির মন্দির। যেটা দেখছো সেটা কিন্তু বেশ সুন্দর ডিজাইন। এটা সম্ভবত আমি যদি খুব ভুল না করি এটা গতবারের বলে মনে হচ্ছে, তাই না? আমি এটা কি গতবারের কি এবারের আমি বুঝতে পারছি না, বাট আমার তো মনে হচ্ছে গতবারের জিনিস এটা। এখনো পর্যন্ত বিশ্বাস করি শ্রীভূমিতে যে বছর বুর্জ খলিফা হয়েছিল সম্ভবত কোভিডের সময়, সেই বুর্জ খলিফার কিন্তু একটা আলাদাই বেঞ্চ মার্ক সেট হয়েছিল, সেটাকে কিন্তু এখনো পর্যন্ত বাদ বাকি প্যান্ডেলগুলো টপকাতে পারেনি বলেই আমি মনে করি। সো ফাইনালি আমরা চলে এসেছি এই মুহূর্তে, নতুন করে বলার নেই, অলরেডি স্ট্যাচুটা দেখে বুঝতেই পারছো বিবেকানন্দ স্ট্যাচু। আমরা এই মুহূর্তে আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গাপূজা কলকাতা শহরের। এখন ঘড়িতে দেখলে বাজে হচ্ছে 4:30, আর এই হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা কিন্তু তরতরিয়ে হাওয়ায় উঠছে। দারুণ লাগে এই শ্রীভূমিতে আসলে, এই জিনিসটা দেখলে দারুণ লাগে। তার সাথে এর আশেপাশে এরকম সুন্দর সুন্দর প্রচুর মূর্তি আছে। ওদিকে নেতাজির মূর্তি আছে, এই যে নেতাজির মূর্তিটা দেখা যাচ্ছে, আর এদিকে স্বামী বিবেকানন্দের মূর্তি আছে। ওই সাইডে একটু গেলে মারাদোনার মূর্তি পাবো। তো এরকম প্রচুর মূর্তি কিন্তু আছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর যে খুঁটি পুজো, তখন কিন্তু আমি এসেছিলাম, এবং বেশ সুন্দর করে কিন্তু তারা খুঁটি পুজোর আয়োজন করে প্রত্যেক বছর। এবং এই বছরের পুজোটা কিন্তু 52 ইয়ার্স, অর্থাৎ 52তম বর্ষ। অলরেডি আমি একদম শ্রীভূমির যে দুর্গা পুজোর প্যান্ডেলটা হয় তার কাছাকাছি চলে এসেছি। আর আমি যে রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি, এই রাস্তাটায় ওই দুর্গা পুজোর মানে উদ্বোধনের পর থেকে সত্যি কথা বলছি পা ফেলার জায়গা থাকে না। অলরেডি আমার ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ শ্রীভূমির ক্লাব। আমি আমার লোকেশনে কিন্তু চলে এসেছি। আমার পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ, অলরেডি এখানে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, বেশ কিছুটা বাঁশের কাজ এগিয়েছে। আর এই বছরের যে থিম সেটা আমরা অলরেডি জানি, তিরুপতি বালাজি মন্দির। সেই বালাজির মন্দির কিন্তু এবছর আমরা কলকাতার বুকে অর্থাৎ শ্রীভূমির স্পোর্টিং ক্লাবে 52তম বর্ষের দুর্গাপুজো দেখতে চলেছি। শ্রীভূমির আমাদের প্যান্ডেলের কাজ এখানে চলছে বেশ জোর কদমে। কাকা কবে থেকে কাজ শুরু হয়েছে গো? জুলাইয়ের 12 তারিখ। আর মোটামুটি এখন তো বাসের স্ট্রাকচারটা হচ্ছে, তো কবে নাগাদ কি কমপ্লিট হবে? আমাদের মহালয় হ্যান্ড ওভার করতে হবে। মহালয় হ্যান্ড ওভার করতে হবে। আর এরপরে কি ফাইবারের কোনো কাজ হবে? এই বাসের ওপর কি ফাইবারের প্লাইয়ের কাজ আছে, প্লাইয়ের কাজ আছে, সব কিছু হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখতে শুনতেই পেলে অলরেডি কিন্তু প্লাইয়ের কাজ হবে, এরপরে অনেক কাজ আছে কিন্তু। আর একটা কথা বলে, কত ফুট উচ্চতা হচ্ছে? উচ্চতা এখনো মেজারমেন্ট আসেনি। আচ্ছা, তোমাদের কাছে মেজারমেন্ট আসেনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে এখানে কতজন এখন কাজ করছো তোমরা? এখন 14 জন আছে। 14 জন? তোমাকে নিয়ে 14 জন? হ্যাঁ, 14 জন। তো অলরেডি 14 জন কিন্তু কাজ করছে, তো সব মিলিয়ে। আর এই হচ্ছে বাসের স্ট্রাকচারটা এখনো পর্যন্ত যে মেন স্ট্রাকচার, মানে প্রত্যেক বছর শ্রীভূমিতে কিন্তু যাই থিম হোক না, এই জায়গাটা কিন্তু সেম করা হয়, ঠিক আছে? এই মেন স্ট্রাকচারটা কিন্তু সেম থাকে, তারপরে বাকি স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়। তো সেটাই তোমরা এই বছরে দেখতে পাচ্ছি আমরা। আর অলরেডি কিন্তু বেশ কিছু বাস এখানে পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি আরও অনেক বাস কিন্তু আসবে। শ্রীভূমির প্যান্ডেলের আরেকটা যেটা বিশেষত্ব থাকে, এনাদের লাইটিংটা কিন্তু প্রত্যেক বছর দুর্ধর্ষ করে থাকে। এই বছর কীরকম লাইটিং দেবে সেটা কিন্তু দেখার বিষয়, কেননা মন্দিরে কিন্তু একটু অন্য ধরনের লাইটিং রিজার্ভ করে। এবং সবথেকে আরেকটা যেটা ব্যাপার, এদের এই দুটো সাইড কিন্তু এরকম খোলা থাকে, ঠিক আছে? কিন্তু যখন পুজোর সময় তোমরা আসবে না, তখন কিন্তু এই জায়গা থেকে প্যান্ডেলটা শুরু হয়। এই সব জায়গায় বিভিন্ন রকমের স্ট্রাকচার থাকে। তো এই বছরও ডেফিনেটলি সেটাই হবে, কেননা এই পাশেও কিন্তু দুরকমভাবে বাঁশের স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। আর বেশ ভালো লাগছে, মানে কাজটা যদি একটু আমার মনে হচ্ছে এই বছর একটু দেরি করে শুরু হয়েছে, তবে আশা করছি আর মোটামুটি সপ্তাহ 2-3 পরে অনেকটা কিন্তু স্ট্রাকচার উঠে যাবে। তোমাদেরকে এক্ষুনি তো বেশ কিছুটা ড্রোন শট দেখালাম একদম অন্যরকম অ্যাঙ্গেল থেকে। এবারে দেখো এই ওপরে কিন্তু প্রচুর দাদারা কাজ করছে, প্রায় ওপরে কিন্তু 6 থেকে 7 জন আসছে, যেখানে বাঁশ কিন্তু বাঁধা হচ্ছে এই মুহূর্তে। তো মানে ওনাদেরকে কিন্তু হ্যাটস অফ, ওনাদের জন্যই কিন্তু পুরো শ্রীভূমি কেন কল্যাণী শ্রীভূমি যে কোনো জায়গার প্যান্ডেল কিন্তু গড়ে ওঠে। কিন্তু জায়গাটা যেখানে কিন্তু খুঁটিটা স্থাপন করা হয়েছিল, এবং এখনও দেখতে পাচ্ছি সেই খুঁটিটা কিন্তু এখানে আছে। এই খুঁটিটা, ফুলটা দেখো শুকিয়ে গেছে, বাট খুঁটিটা কিন্তু এখনও কিন্তু আছে, এই খুঁটি। তো মোটামুটি এই স্ট্রাকচারটা প্রত্যেক বছর, একটু আগে যেটা বলছিলাম শুরুর দিকে, যে এইখানটা কিন্তু সেম থাকে। এইটা হচ্ছে মেন, মানে বলতে পারো মেরুদণ্ড প্যান্ডেলের, মেরুদণ্ড কিন্তু একদম সেম থাকে। আর এই ভেতরের অংশটার এই জায়গাটা যেটা দেখছো সেটা কিন্তু বেশ সুন্দর ডিজাইন। এটা সম্ভবত আমি যদি খুব ভুল না করি এটা
গতবারের বলে মনে হচ্ছে, তাই না? আমি এটা কি গতবারের কি এবারের আমি বুঝতে পারছি না, বাট আমার তো মনে হচ্ছে গতবারের জিনিস এটা। এটাকেই হয়তো মডিফাই করে বা অন্যরকমভাবে সুন্দর করে আবার অন্যরকম ডিজাইন করে হয়তো তৈরি করা হবে। অলরেডি যেটা দেখতে পাচ্ছি ডিজনিল্যান্ডের সম্ভবত এগুলো গত বছরের জিনিসপত্রগুলো কিন্তু এখানে রাখা আছে। এইদিকেও আমি দেখতে পাচ্ছি, ওই পাশে কিছু জিনিসপত্র আছে, এদিকেও কিছু আছে। মেবি এগুলো ডিজনিল্যান্ডের জিনিসপত্র আমার দেখে তো তাই মনে হচ্ছে। তবে এগুলোই হয়তো সম্ভবত আবার কেটে কুটে মডিফাই করে আরও নতুন কিছু আসবে, সেগুলো আমরা কিন্তু এবছর তিরুপতি বালাজিতে দেখতে পাবো, মানে প্যান্ডেলের। তো এই হচ্ছে পুরো ভেতরের অংশটা। আপাতত দেখানোর খুব বেশি কিছু নেই, এই হচ্ছে পুরো ব্যাপারটা। আর এই যে জায়গাটা দেখছো না, এই জায়গাটা কিন্তু প্রতিমাটা প্রত্যেক বছর বসে, সেই বেদিটাই আমরা দেখতে পাচ্ছি। ঠিক ওইখান থেকে রাত্রিবেলার প্রতিমা ঢোকানো হয়। গত বছর আমরা দেখিয়েছিলাম, আমি ভিডিওতে স্পেশালি, অনেকেই দেখিয়েছিল। এখানেই থাকে হচ্ছে সেই মূর্তি, যেটা প্রদীপ রুদ্রপালের মূর্তি। শ্রীভূমি 51তম বর্ষে যেটা করেছিল সেটা কিন্তু ডিজনিল্যান্ড করেছিল। তার আগের বছর 50 বছরে যেটা করেছিল সেটা কিন্তু ভাটিকান সিটি, আমি যদি খুব ভুল না করে থাকি। তো এই যে প্যান্ডেলগুলো, এগুলো একরকম ছিল। আর এই বছর কিন্তু মন্দির, এর কিন্তু সামঞ্জস্য বা সৌন্দর্যটা সেটা অন্যরকম হতে চলেছে, লাইটিংটাও একটু অন্যরকম হতে চলেছে। তবে আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি শ্রীভূমিতে যে বছর বুর্জ খলিফা হয়েছিল সম্ভবত কোভিডের সময়, সেই বুর্জ খলিফার কিন্তু একটা আলাদাই বেঞ্চমার্ক সেট হয়েছিল। সেটাকে কিন্তু এখনো পর্যন্ত বাদ বাকি প্যান্ডেলগুলো টপকাতে পারেনি বলেই আমি মনে করি। এবার দেখা যাক তিরুপতি বালাজির মন্দিরটা কতটা ভালো হয়, কেননা এনারা তো 100% চেষ্টা করবেই ভালো করার, কিন্তু আলটিমেটলি দর্শকের কাছে কতটা কি ভালো লাগে সেটাই কিন্তু দেখার বিষয়। এর থেকে বেশি কিছু দেখানোর নেই, সত্যি কথা বলতে। জাস্ট কাজটা মানে শুরু হয়েছে। বাসের স্ট্রাকচার মোটামুটি বলতে পারো 20% বা 25% বাসের স্ট্রাকচার এগিয়েছে। আরও অনেক কাজ বাকি আছে, এরপরে প্লাইয়ের কাজ আছে, তারপরে প্রচুর টাইবার সব রকমের কাজ হবে, ঠিক আছে। আর অলরেডি এটা তো তোমরা সকলেই জানো যে তিরুপতি বালাজির মন্দির কিন্তু আমাদের ভারতবর্ষের সব থেকে ধনী মন্দিরের মধ্যে অন্যতম, এটাই আমরা জেনে এসেছি। এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঠাকুর দেখতে আসে বা মানে ওখানে পুজো দিতে আসে, মনস্কামনা পূর্ণ করার জন্য কিন্তু আসে। তবে এই বছর কিন্তু মনস্কামনা যদি পূর্ণ করতে হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ডেফিনেটলি আসতে হবে, কেননা এখানেই হচ্ছে তিরুপতি বালাজির মন্দির। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও। এইভাবেই দুর্গাপুজোর বিভিন্ন প্যান্ডেলের প্রস্তুতি পর্ব তোমাদের তুলে ধরছি। তো তার সাথে শ্রীভূমিটা অ্যাড হয়ে গেল। অনেকেই রিকোয়েস্ট করছিল শ্রীভূমির কথা, তো করে দিলাম। তো আর অনেকেই এখনো পর্যন্ত বলছো আইটিআই মোড়ের কথা। আইটিআই মোড় দেখো গেছি, একটুখানি কাজ এগোক, আবার যাবো, এই মাসেই যাবো, খুব তাড়াতাড়ি যাবো আইটিআই মোড়ে। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর নেক্সট ভিডিও মানেও কিন্তু অবশ্যই দুর্গাপুজোর আপডেট থাকবে। আজকের মতো গুড বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে দিই সাবস্ক্রাইবটা কিন্তু ডেফিনেটলি করা চাই।